হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, কচু দিয়ে চিংড়ি, এই রেসিপিটা শেয়ার করব। এটা কেউ মুখি কচু বলে, কেউ গাঁটি কচু বলে, তো যে যাই বলে। তো যাই হোক, তো চলো রেসিপিটা শুরু করি। আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি দেখো কচু নিয়েছি আর আলু নিয়েছি। তো ফার্স্টে আমি কচু আর আলুটাকে প্রেসারে সিদ্ধ করে নেব। আর কচুটাকে আমি এইভাবে দু ফালি করে কেটেছি, আলুগুলো এরকম দু টুকরো করেই কেটেছি, যেহেতু ছোটো ছোটো আলু ছিল এর জন্য মাঝখান দিয়ে দু ফালি করে কেটেছি। তো আমি প্রেসারে দিয়ে আলু আর কচুটা 2 থেকে 3টে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আগে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ব্যাস বসিয়ে দিলাম। 2-3টে সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই যে আলু আর কচুটা সিদ্ধ হয়ে গেছে আর আমি চুবড়িতে ঢেলে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটা টমেটো, আদা রসুন বাটা। তো চলো রান্নাটা স্টার্ট করি। ফার্স্টেই আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো, আর কড়াইটা গরমও হয়ে গেছে। তো এরপর আমি সর্ষের তেল দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে, সাদা তেলেও করা যায়। তো তেলটা গরম হয়ে গেছে। তো এরপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ওই হালকা ব্রাউন করে ভেজে নেব একটু। ব্যাস ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেখতে পাচ্ছ হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দেব। আমি টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নুন দেব। নুনটা দিলে আমি সবসময় বলি যে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কষাতেও সুবিধা হয়। তো ব্যাস নুনটা দিয়ে দিলাম, আর নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমন আমার লাগবে। আর দিলাম জিরে ধনের পাউডার। ব্যাস এরপর আমি একটু কষিয়ে নিলাম। এই কচুটা কিন্তু যাদের হাড়ের ব্যথা আছে তো তাদের না খাওয়াই ভালো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি গুঁড়ো মশলাগুলো সবই দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম, যেহেতু একটু দম টাইপের হয় তো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু জল দেব যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু জল দিলাম। এরপরে আমি মশলাটা খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে আমি চিংড়িটা দিয়ে দিলাম। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই কষাচ্ছি, একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তরকারির টেস্ট ভালো হয়, আমি আগেও বলেছি। তো আমি ঢাকা দিয়ে দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। এই রান্নাটা খেতে দারুণ লাগে, খুব টেস্টি হয়। চিংড়ির যে কোনো রেসিপি দারুণ লাগে, যারা চিংড়ি লাভার তারা তো জানবেই। আর চিংড়ি আমার খুব ভালো লাগে, মাছের থেকেও চিংড়িটা আমার খুব ফেভারিট।
তো দেখো এরপর আমি কচু আর আলুটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো যাতে আলু কচুর মধ্যে লেগে যায়, ভালো করে মিক্স হয়ে যায়। আমি আর ঢাকা দিয়ে কষাচ্ছি না, কারণ আলু মশলা তো কষিয়েই নিয়েছি আর আলু আর কচু তো সিদ্ধই আছে, তো এর জন্য ঢাকা দিয়ে কষাইনি, এমনি ভালো করে কষালাম। তোমরা কারা এইভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে, এরকম রেসিপি কারা কারা খেতে ভালোবাসো। তো দেখো আমার কষানো হয়ে গেছে আর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা একটু হাই করে দিলাম, তাতে তাড়াতাড়ি ফুটে যাবে ঝোলটা। আর জল আমি আর দেবো না, এরকমই থাকবে, এটা একটু দম টাইপের হবে রান্নাটা, তো জল আর বেশি দেব না। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব, 10 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ব্যাস, এরপর আমি ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকনাটা খুলে দেখো দেখাচ্ছি, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর ঝোলটা আমি আর কমাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু ঠিক হয়ে যাবে ঝোলটা, ভাত দিয়ে খাবো তো এরকমই ভাল লাগবে, তো আমি ঝোলটা আর কমাচ্ছি না, এরকমই থাকবে। আমি একটু নুন ঝালটা টেস্ট করে নেব। ব্যাস, নুন ঝাল কিন্তু একদম পারফেক্ট আছে, আর কিছু লাগবে না। রান্না কিন্তু একদম রেডি। আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম, ব্যাস ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, একদম কমপ্লিট। তো আমার এই কচু চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।